স্টার্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে আজকে আমরা নতুন একটা জায়গা, নতুন একটা রাস্তা আমরা ভিজিট করতে চলেছি, এক্সপ্লোর করতে চলেছি। কোপাই নদীর এই গোয়ালপাড়ার ব্রিজ খুব প্রসিদ্ধ আমরা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। এই ব্রিজটা তো সবাই দেখে, আমি অনেকবার শর্ট ভিডিওতে ছেড়েছি, ব্রিজটা দেখিয়েছি। কিন্তু আজকে ওই কোপাই নদীর পেছনটার কিছু জায়গা, যে জায়গাগুলোতে লোক খুব কম যাওয়া আসা করে, ওই জায়গা আমি আজকে দেখাবো। আর সেখানে দু একটা পুকুরে বাড়ি টাড়ি আছে, আমরা আগে একটু ঘুরে এসে দেখেছি। আজকে ওটা নিখুঁতভাবে আমরা আজকে দেখাবো, ঠিক আছে? ওইদিকে গ্রাম আছে, গ্রামটা পাশে ওইদিকেই করছে। এবার এই যে কি আছে জায়গাটা, একবার গিয়েছিলাম, সেই সময় তোলা হয়। আজকে আবার দ্বিতীয়বার, এবার বন্ধুদেরকে তোমাদেরকে দেখাবো জায়গাটা। এখানে আগে আর একটা ঘটনা ঘটেছিল, যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি পেছন দিকে ক্যামেরাটাকে ঘোরা নিয়ে দেখা জায়গাটা, যে এখানে হচ্ছে একটা ইয়ে ছিল, ইট ভাটা ছিল। এটা কোনো কারণে, কিছু অন্য কোনো কারণে হয়তো এটা বন্ধ হয়ে গেছে, লোক খুব কম যাওয়া আসতে পারে। আমরা তো যাচ্ছি এখন ইউটিউবার যখন হয়ে গিয়ে, আমার সাথে আমার ফ্রেন্ডও আছে। পরে এখানে একটা ছোটোখাটো ঘর আছে, আমরা আগে দেখেছিলাম যে ওই ঘরটাতে কেউ থাকে না। এবার ওই ঘরটা কিসের জন্য করেছিল কি না সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারি না। এবার আজকে ওটা দেখবো যে না ওই ঘরটা কিসের বা কি। ওই জায়গাটাতে সচরাচর কোনো লোক যায় না, আজকেই ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো যে না কেমন বটে জায়গাটা। মানে প্রকৃতির দিক থেকে ওটা সুন্দরও বটে, যেমন সুন্দর সেরকম শুনতাম না। এরকম যদি বিকেল হয়, এরকম যদি সন্ধ্যের সময় আপনারা আসেন, তাহলে বুঝতে পারবেন জায়গাটা কেমন শুনছেন। তাহলে চলুন শুরু করা যায়। আজ দেখতে পাচ্ছেন এই ঘরটার জন্যই আমরা বলছিলাম যে না কি জন্যে আমাদের এখানে আসা, উদ্দেশ্যটা হচ্ছে এই ঘরটাই। তাহলে দেখা যাক আজকে যে ওই ঘরে কি আছে, আমরা দেখতে যাচ্ছি। সঙ্গে বন্ধু আছে, আমাদের কোনো অসুবিধা নাই। তাহলে আমরা দুজন জায়গাটার ব্যাপারে কিছু কিছু জানতাম ছোটবেলাতে, যখন দাদুর সাথে আসতাম, বয়স্ক মানুষের সাথে আসতাম। এই জায়গাটা জায়গাটা খুব একটা, এই জায়গায় বাস ফাস কেটে পড়ে রয়েছে, দেখে তো মনে হচ্ছে শ্মশান টোশান বটে। কমই এসেছি, আমি একবারই এসেছি, তখন তো বুঝতে পারি না যে এরকম। তবে এই ঘরটা যেটা বললাম যে এর ভেতরে এক্সপ্লোর করে দেখাবো, কিন্তু এই জায়গাগুলোকে খুব মানে ঝোঁকঝাড় রয়েছে, এদিকে যাওয়াটা ঠিক হবে না, কারণ এখানে সাপ টাপ থাকতে পারে। এই এরিয়াটা আমরা একটু আগে ফাঁকা নাই খুব একটা জায়গা। তবে এই জায়গাটা যদি না দেখতে পেলেন, আপনারা ঘরটা দেখাতে পেরেছি। হয়তো বেশি আমরা ভেতরে ঢুকতে পারি না, কারণ এখানে ঝোপঝাড় রয়েছে, নয়তো ঘরের ভেতরটাও আমরা যে এক্সপ্লোর করে দেখাতাম। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখন সন্ধ্যে লেগে গেছে, এখানে নদীর পাশে টাইম পাই, এখানে অনেক মরা ফুল হয় এই জায়গাগুলো। তবে আজকে যখন এই ঘরটা দেখাতে পারি নাই, তবে সাইকেল নিয়ে এই জায়গাটা যাবো, কারণ একটু তাড়াতাড়ি আছে, এখান থেকে বেরোতে হবে সচরাচর। যে জায়গাটা দেখতে খুব একটা দুটোর মনে হয়। তবে আমরা এখানে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা নতুন জিনিস পেয়েছি। এইটা সচরাচর দেখতে পাওয়া যায় না, বনকুল, এটাকে বলে বনকুল ভাই। ছোটো ছোটো গাছে এগুলো হয়, এখন মনে হয় পুরোপুরি পাকে নাই, কাঁচাই রয়েছে, সবুজ রং রয়েছে। খাওয়া যায়, মানে খেয়ে একটু দেখা যায় কেমন। কোনো টেস্টই নেই সত্যি কথা বলতে, একদম কাঁচা কাঁচা কুলের অবস্থা। তবে আমি এর আগে একবার দুবার খেয়েছি এই কুলটা, যে এই কুলটা পেকে গেলে পরে খুব সুন্দর লাগে খেতে। আপনারাও দেখতে পারেন, পরে যদি কোনো জায়গায় দেখেন এই গাছটাকে জম্বি গাছ ভেবে ছেড়ে দেবেন না, এটা আসলে কুল গাছ। তো সব গাছেও আবার ফল আপনারা খেতে চান না, তাহলে আবার বিষ হয়ে মরে যেতে পারেন, সেটাতে আমার কিছু বলার নাই, তখন আবার বলবেন আমাকে। কিন্তু এই কুল গাছটা খুবই ভালো কুল খেতে, আমি জানি। তবে আমরা এখন ভাই এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এই জায়গাটাতে আর যাওয়ার মতো কিছুই নয়। একটু ক্যামেরাটা একটু এগিয়ে ভাই লোगों को दिखा दे জায়গা थोड़ा सा ভাই। আমরা কি আর আমরা যেতে পারবো না এখান থেকে, তাই আমরা এখানে গাইজ আপনারা দেখলেন যে জায়গাটা খুব একটা ভালো নয়। আসলে আমিও যখন এসেছিলাম তখন এইসব ছিল না, জায়গাটা শুধু একটু ভয়ানক দেখতে ছিল, কিন্তু এখন দেখছি যে না গোটা ব্যাপারটাই হয়তো ভয়ানক। আপনারাও দেখতে পারেন যে এই শীতকালের দিনে খুব তাড়াতাড়ি সন্ধে লাগে। ভিডিওটা আর একটু আগে করলে পরে হয়তো গোটাটাই আপনাদেরকে দেখাতাম, কিন্তু এখন আর পারছি না ভাই, ক্ষমা করে দিয়েন একটু। বাড়ি যাচ্ছি,
এই জায়গাটা থেকে তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করছি, ওই জন্যই সাইকেলে চাপলাম। আপনাদেরকে গোটাটা আর হেঁটে গিয়ে দেখাতে পারলাম না, তবে এই জায়গাগুলো খুব একটা ভালো নয়। ধারে পাশে থাকি তবু জানতাম না যে এরকম অবস্থা এখানে। জানলে পরে ভাই আসতাম না। আমাদের কাজ হচ্ছে এইরকম, কিন্তু এতটাও যে ভয়ানক জায়গা সেটা জানলে পরে ভাই আগে আসতাম। আগে যখন এসেছিলাম তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার আমাদেরকেই দেখে নিন। আমাকে তো এতক্ষণ দেখেছেন, বন্ধুকে দেখে নিন, যে আগে একটা বড় ইউটিউবার ছিল এককালীন, কিন্তু এখন সে ক্যামেরাম্যান হয়ে গেছে অবনতির ফলে। কিন্তু কিন্তু আমরা এখন ঘুরে ফিরে বেড়াচ্ছি এই জায়গাগুলোতে। তবে যাওয়ার পথে একটা ভিডিও আমি তুলে নিলাম। এই জায়গাটা সকালে আরও সুন্দর লাগে, হয়তো কাশ ফুল টুল আছে। জায়গাগুলো খারাপ নয়, তবে একটু ডেঞ্জারাস আছে, এইটাই হচ্ছে ব্যাপার। খুব একটা তো ওই ইটভাটার পাশ দিয়ে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি ঘর ফেরার টাইম। এটা হচ্ছে আমাদের দা নাইট অ্যান্টিক জিনিস দেখাতে চলেছি, যে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, হয়তো আগের কিছু ভাইরাল ভিডিওতে আমরা দেখতে পাচ্ছেন, মানে দেখতে পেয়েছেন আগে, যে বঙ্গলুসের কিছু ভিডিওতে এগুলো শ্যুট করেছিল। এখন সেগুলো একটা ভয়ঙ্কর পরিণত হয়েছে। এই এরিয়াটাই ভাই খানিক জানা ছিল।